গত রবিবার ছিল মাদার্স ডে। স্পেশাল ডেতে স্পেশাল কিছু করব না, সেটা কি কখনো হয়? মাদার্স ডেতে মাকে স্পেশাল কিছু দেব বলে শনিবার দিন আমি কিছু প্রিপারেশন করেছিলাম। তোমরা ভাবছো মাদার্স ডে বলে গাছপালা রাস্তাঘাট কেন দেখাচ্ছি? ব্যাপারটা ঠিক তেমন নয়। ব্যাপারটা হলো, আমি অফিস থেকে ফিরছিলাম, এটা ঠিক বৃষ্টি নামার আগে ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমি ভিডিও করতে করতে বাড়ি আসছিলাম। কালকে অফিস থেকে আসার পর যেটা করেছি সেটা হচ্ছে এই যে কাল রাতে বানিয়ে ফেলেছিলাম আইসক্রিমটা এখন জমে গেছে। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। আইসক্রিমটা এখন জমে গেছে। তো স্পেশালি এটা আমি আমার মায়ের জন্য বানিয়েছি। শুধু এটা না, এখানেও রয়েছে, এখানে চকলেট আর ভ্যানিলা দিয়ে বানিয়েছি, জানি না কীরকম দেখতে হয়েছে। আর বানিয়ে ফেলেছি টক দই। এই যে টক দই বানিয়েছি। আরও একটা জিনিস বানিয়েছি, মিষ্টি দই। আমি আমার মায়ের জন্য বানিয়েছি আইসক্রিম, টক দই আর মিষ্টি দই। এখন তোমাদেরকে এই কন্টেনার থেকে আইসক্রিম দেখাবো। এই দেখো, কন্টেনার থেকে আমি ঠিক এই ধরনের আইসক্রিম বের করেছি। আর এখানেই শেষ নয়, এরপরে মাকে যে সারপ্রাইজটা দিতে চলেছি সেটা হচ্ছে এটা। তার আগে বলে দিই, দিদিভাই আজকে মাদার্স ডেতে যেটা বানিয়েছে সেটা হচ্ছে দই মাছ, ফ্রায়েড রাইস আর ডিম তড়কা। এই সব কটা রান্নাই দিদি তৈরি করে পাঠিয়ে দিয়েছে মায়ের জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পর সোমাদি চলে এসেছিল মায়ের ফেসিয়াল করতে। আমি ঠিক করেছিলাম ফেসিয়াল, হেয়ার স্পা অ্যান্ড আইব্রো মায়ের করিয়ে দেব। মাদার্স ডেতে এটা আমার মাকে একটা দেওয়া গিফট। তোমাদের বলে রাখি, সোমাদি বাড়িতে গিয়ে গিয়ে ফেসিয়াল, হেয়ার স্পা আর যা যা আছে সবই করে দেয়। ভীষণ রিজনেবল প্রাইস, মানে পার্লারের যা প্রাইস হয় সেখান থেকে অনেক কমে সোমাদি ফেসিয়াল, আইব্রো, হেয়ার স্পা ইত্যাদি ইত্যাদি যা আছে সেই সবই করে দেয়। এর মাঝে দিদিকে ধরেও বসিয়ে দিয়েছিলাম যাতে দিদির ট্রিটমেন্টটা ঠিকঠাক হয়ে যায়। ও একদম পার্লারে যেতে চায় না, আর যেহেতু সোমাদি বাড়িতেই চলে এসছে তাই দিদিকে ধরে বসিয়ে দিয়েছি। এরপর আমি বা বাদ যাই কেন, সবার শেষে আমিও বসে গেছিলাম। আসলে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে হেয়ার স্পা। বর্ষাকাল আসছে, বর্ষাকালে অতিরিক্ত চুল ঝরে পড়ে। প্রত্যেক মাসে যদি হেয়ার স্পা করে নেওয়া যায় তাহলে চুলটা খুব ভালো থাকে। আর সেই জন্য আমি সবার শেষে গিয়ে বসে পড়লাম সোমাদির কাছে, আর সোমাদিকে বললাম চুলে হেয়ার স্পাটা করে দাও। এখানে বলে রাখি, হেয়ার স্পা করানোর পর চুলটা সত্যি ভীষণ নরম, সিল্কি, আর পরের দিন থেকেই আমার চুল পড়া অনেকটাই কমে গেছে। তোমরা যারা পার্লারে যেতে ল্যাদ খাও, বাড়িতে বসেই সব কিছু হয়ে যাওয়ার আশা রাখো, তাদেরকে বলি সোমাদির সাথে কন্ট্যাক্ট করো। দিদির হাতের কাজ ভীষণ ভালো। আমি এমনই লেদুস যে পার্লারে যেতে আমার ল্যাদ লাগে। এই ল্যাদ লাগার কারণে সোমাদিকে আমি বাড়িতে ডেকে নিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল আমি বকে বকে সোমাদির মাথা খেয়ে নিয়েছি। এখন কেন চুপ করে বসে আছি আমি এটা বুঝতে পারছি না। চুপ করে বসে বসে আমি করছিলামটা কি? ঘুমোচ্ছিলাম তো না। যাই হোক, ও বাবা, আমি আবার বকতে শুরু করে দিয়েছি। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে হেয়ার স্পা চলছে আমার। সোমাদি খুব ভালোভাবে হেয়ার স্পাটা করে দিচ্ছে, আর আমি এত খুশি হচ্ছিলাম যে মাথার ম্যাসাজটা একটু পরেই পাবো। ভিডিওর ক্রেডিট তাতাই। এইভাবে রবিবারের ছুটির দিনটা বেশ ভালোই কেটেছে। সন্ধেবেলা মা নিয়ে চলে এসেছিল গরম গরম ফিশ ফ্রাই, আর আমি এখান থেকে খেয়ে আর্ধেক করে দিয়ে তারপরে এটার ভিডিও বানাচ্ছি। আমি ফিশ ফ্রাই খাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।